যারা চূড়া থাকি ঘড়ি পায় ও চূড়া থাকিও করিলে হইব, তবে অচূড়া থাকি লইয়া যদি ঘোরা আরম্ভ হলো যে অচূড়া থাকি লইয়া শেষ পর্যন্ত প্রত্যেক চূড়ার শেষে তকবীর হইবে। তো আল্লাহ তাআলা কেমন আল্লাহ সূরা ওয়াদুহার এই বাতিল করছেন দীর্ঘদিন ওহি বন্ধ থাকার বাদে আল্লাহ বর্ণনা করলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। والضحى والليل إذا سجى ما ودعك ربك وما قلى وللآخرة خير لك من الأولى ولسوف يؤتيك ربك فترضى। আল্লাহ ওই নাযিল করেন জিবরিল আমিন আলাইহিস সালাম ফেরেশতা নাই এই জিবরিল আমিনের পাঠিয়ে দিয়েছেন নবীজির জিবরিল আবার নবীজির কাছে যাও। দীর্ঘ কয়েকদিন হয়ে গেছে গিয়ে ওই নাযিল হল না, ওই নাযিল হওয়াটা বন্ধ হয়েছে। আপনি আমার নবীর খিদমত হাজির ওই লইয়া ওই লইয়া নবীজির খিদমত যাও। ও যে ওই লইয়া আইছে নি ওই পয়লা কোন আয়াত কিতা والضحى والليل إذا سجى سبب थोड़ा কষ্ট করে কি আল্লাহ বাদ আমরা এই ওয়াজের মজলিস আল্লাহ খান তাফসীরের মজলিস হয় না। আমি তার আগে কইছি মানে তেমনি তাফসীরে পছন্দ করব এটা হইলো ওয়াজ হইলো আমি যে সাবজেক্ট জানি আমি বুঝি ওটা আপনারা সামনে কইয়া গেলে কি ওয়াজ হইছে। আর তাফসীর যে আয়াত বা যে সূরা থেকে আলোচনা করবা অন্য ধরনের আলোচনা হইছে ওখানে আপনারা কইতে একটা ব্যতিক্রম অন্য যে আলোচনা হয়েছে আয়াতের পরে পরের আয়াত কি চাইছে এর পরের আয়াত কি চাইছে ওগুলো আলোচনা করা ওটা তফসির আর ওয়াজ হয় আমি যে বিষয় জানি ওই বিষয় সম্বন্ধে আলোচনা করে ওয়াজ হয়েছে। গতিকে আমি যখন ইমেজ ওয়াজ নয় ইমেজ তফসিরের আলোচনা করি। তো সূরা নাযিল হইছে সূরা দুহা পয়লা করে আয়াত হইল ওয়াদুহা ওয়াল লাইলি ইযা সাজা। দুহা ওয়াও শব্দ অর্থ হইল কসম। ওয়াদুহা ওয়াও শব্দ ওয়াও হরফ অর্থ হইল কসম। আল্লাহ কসম কইয়া কইছে, আল্লাহ কসম কইয়া কইছে। ওয়াদুহা দুহা শব্দ অর্থ হইল চাষ। চাষ একটা টাইমের নাম, চাষ একটা সময়ের নাম। এই সময়টা হইল সূর্য উদয় হওয়ার পরে বেশ করে উদয় হওয়ার পরে আবার দ্বীপ্রহরের আগে কোনো মাঝখানে একটা সময় আছে ওই সময়টার নাম হইল গিয়া চাষ। মুরব্বী হলো দিকে চাষ কর নমাজ ধরে ইসলাম কর নমাজ ধরে আগে বলি যায় এখনো ফাঁকে ফাঁকে আসেন তবে আমরা বলি আমরা বলি না কারণ আমরা আলোচনা হলে না ইতালের ভাই না তো আমরা বলি না তেমনি বলি চাষ একটা টাইমর না। আল্লাহ বললাইতে আমার দুহা চাষ তোর কসম। নবীজি বেদার দুঃখ মনোবাজে ওহি নাযিল হওয়া বন্ধ হয়ে গেল আমার কাছে। আল্লাহ ওহির রাস্তা দরওয়াজারে আবার খুলছই করতে কিতা দিয়া খুলিছই চাষ তোর সময়ের কসম দিয়া ওহি আরম্ভ করছে। ওয়াদুহা কসম চাষের সময়ের ওয়াল লাইলি ইযা সাজা এবং কসম রাত্রিবেলা। লাইল শব্দের অর্থ হইল রাত্রিবেলা। ইযা সাজা যখন গভীর হয়ে যায় দুনিয়ার সব কিছু একবারে স্তব্ধ হয়ে যায়, কোনো আওয়াজ নাই, কোনো সাউন্ড নাই, একবারে নীরব হয়ে যায় তখন করে সেই গভীর রজনীর কসম চাষের সময়ের কসম এবং গভীর রজনীর কসম খাইয়া আমি আল্লাহ বর্ণনা করিয়া আল্লাহ কইবার আগে কসম খাইছেন। একটা যাও বল আল্লাহ কসম খাইয়া না করিলে আপনারা বিশ্বাস করতে নাই মা পিতা। আল্লাহর মাত্রে কসম খাইয়া না করিলে আল্লাহর মাত্রে আপনারা মানতে নাই মানবো না আমরা সবাই মানবো। এর উপরে আল্লাহ কসম খাইছে শহরটা হয়ে গিয়া কসম এর উপরে আল্লাহ তাআলা কেউ তাহলে কসম খাইছিল অর্থাৎ নবীদের শান্তি দিবার লাগিয়া। ওয়াদুহা কসম চাষের সময়ে ওয়াল লাইলি ইযা সাজা কসম রাত্রিবেলা যখন
গভীর হয়ে যায়। ওই দুই সময়ের অনবী আমি কসম খাইয়া والضحى والليل إذا سجى নবীজি গেছে ওহি বন্ধ হয়ে গেছে আওয়াজ, আর ওহি আবার চালু হইতে সময় তো আল্লাহ অনার কইতা নাই হয় না। যেমন নবী আপনার লইয়া যারা মন্তব্য করা, আপনার লইয়া যারা মন্তব্য করা, আপনার প্রায় আপনার দোষারোপ করা, ই যারা আলোচনা করা, এটা বাদ মানুষ, এটার আলোচনা করাটা ঠিক নাই। আপনাদেরকে আমার সম্পর্ক বহাল আছে, অনার কইতা নাই, অনার কইতা নাই। নবীজির মনের মাঝে ভারী দুঃখ যে দীর্ঘদিন থেকে ওহি আর না, এখন যখন ওহি রাস্তা খুলিল সে তো আল্লাহ অনার কইতা অনবী আপনি বেজার ওই বাবা ওই আপনার মতো সম্পর্ক আমার বহাল আছে, আর আমি এখন ওই নাজিল করি আর ই যারা ভাবছে এখানের মাথা ঠিক হয়েছে না, অনেক কিছু কইতা পয়লা আল্লাহ হিকান না কইয়া আগে কিনা কইছেন অনবী আমি চাস্তর সময়ের কসম হইয়া কইয়া রাত যখন গভীর হয়ে যায় তখনকার কসম হইয়া নবীজি মনের মাঝে ব্যথা আওয়াজ লোকে আর এই শব্দগুলার একটা সম্পর্ক আছে, কিতাব সম্পর্ক আছে। চাষ টাইম, এই টাইমটা আল্লাহর কাছে বড় নির্ভরযোগ্য, গ্রহণযোগ্য, মকবুলিয়তের একটা সময়, চাষটার সময়। মুসা আলাইহিস সালামের লাঠি মাটি ছাড়ি দিলে সাপ হয়ে যেত, আর ধরে এলে আবার লাঠি হয়ে যেত, এটা আপনারা শুনছেন, আপনারা জানেন। তার মধ্যে চ্যালেঞ্জ লাগি এরা মনে জাদুকর বললে আসলো, এরা আমার বাদে তারা জাদু ছাড়িবার আগে মুসা আলাইহিস সালামকে কইছিল আপনি আগে ছাড়িতানি না আমরা ছাড়িতাম। মুসা আলাইহিস সালাম ইজাজত দিয়েছেন তোমরা ছাড়ো। তারা সব রশি এবং লাঠি এবং ছাড়িয়েছেন, বাদে মুসা আলাইহিস সালামে ছাড়িয়েছেন। ছাড়ার বাদে তারা নিতাও সাপ হয়েছেন, কিন্তু মুসা আলাইহিস সালামের সাপের সারারে গিলিয়ে দিছে, সব গিলিয়ে দিছে। গিলার বাদে কুদাম বসল ফেরানোর বাইরে, হে তো ৬০ বছর পর্যন্ত কোনো ধরনের রোগ নাই, কোনো অসুবিধা শরীরে নাই। ও দিন হালিতে সময় মুসা আলাইহিস সালামের সাপে কুদাম বসল, ও কুদাম দেওয়ার পরে ৪০ বার মাত্র দাস করেছে, হবার হয়েছে ৪০ বার হইলে ঠিকই বানি তার উল্টা হয়েছে না অবশ্য। ও হরিবার মজবুতি ও যে টাইমও জাদুকর লগে মুসা আলাইহিস সালামের চ্যালেঞ্জ হইছিল, এই সময়টা আসলে চাষর সময়, ও সময় আল্লাহ বুঝাইছে। আর রাত যখন গভীর হয়ে যায়, এই সময় গভীর রাত্রির ফজিলত আমরা হলে জানি এটা আল্লাহর মকবুল এক টাইম। আমরা কিন্তু এই সময় জাগিতাম পারি না, ইল্লা মাশাআল্লাহ বিষয়দের বাদে আর বেশি জাগিতাম পারি না। এই সময়টা আল্লাহর কাছে বড় মকবুল কবুলিয়তের এক টাইম। ও দুই সময়ের কসম দিয়ে আল্লাহ ওহি আরম্ভ করছে, দুইটা সময়ের কসম দিয়ে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা ওহি আরম্ভ করছে। ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা, চাষের সময়ের কসম, রাত যখন গভীর হয়ে যায়, দুনিয়ার অবস্থা ঠান্ডা হয়ে যায়, ওই সময়ের কসম হইয়া হইয়া এর অর্থ। দুই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বুঝাইছেন অনবী আদ-দুহা আপনার খানদানের পুরুষদের কসম হইয়া হইয়া, অনবী আপনার খানদানের পুরুষগুলোর কসম হইয়া হইয়া, ওয়াল-লাইলি ইযা সাজা আপনার খানদানের নারীগুলোর কসম হইয়া হইয়া। যে আল্লাহ নবীজির বংশ, নবীজির খানদানের বেটাইন বেটিনদের কসম খাইতা, ই আল্লাহ নবীজির লগে সম্পর্ক ছাড়ি দিয়েছেন বুঝা যার না আরো গভীর হয়েছে কোনখান বুঝা যার। আপনাদের আপনি আমার বেজার, আপনাদের বাতিতে সময় তো ওই যে আপনার খানদানোর আপনি আমার বেজার, আপনার লোকে বাতিতে সময় আপনার খানদানোর মানুষের ইজ্জত দিয়ে আমি মাছ শুরু করি, তখন বোঝা গেল আপনার লোকের সম্পর্ক আমার ছুটি গেছে না আরো গভীর হয়েছে, আরো গভীর হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বুঝাইছেন যে নবী আদ-দুহা শব্দের অর্থ দিয়ে বুঝাইছেন আপনার চেহারা মুবারকের কসম খাইয়া কইয়া। চাষের সময় যেভাবে পরিষ্কার
আলোকময় থাকে, আপনার চেহারা মুবারক হলা, আপনার রোশন চেহারা মুবারকের কসম হইয়া কইয়ার ওয়াল্লাইলি ইযা সাজা, আপনার চুল মুবারকের কসম হইয়া কইয়ার চুল মুবারক ওভাবে খালো যেমন গভীর রাত্রিতে জেলা খালো থাকে, সেই চুল মুবারকের কসম হইয়া কইয়ার ওয়াদুহা ওয়াল্লাইলি ইযা সাজা, চারটার কসম এবং রাত যখন গভীর হয়ে যায় সেই গভীর সময়ের কসম হইয়া কইয়ার মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা কালা। অনবী, আপনার প্রতিপালকে আপনার লগে সম্পর্ক ছাড়িছুন না, আপনার দুশ্মনও শুনছেন না। কতদিন ওইটি বন্ধ থাকিয়া ওইটি আবার আরম্ভ যখন হয়েছে তখন নবীদিরে আল্লাহ তাবারক ওয়া তাআলা কিতাব বুঝাইছেন যে সম্পর্ক ছুটিছে না রয়েছে। বাদর আয়াত হইল মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা কালা। অনবী, আপনার প্রতিপালকে আপনারে দূরে সরাইছেন না, আর আপনার লোকের সম্পর্ক ছুটছেও না, আপনার দুশ্মনও শুনছেন না, সম্পর্ক আপনার লোকের বহাল আছে। বরঞ্চ ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। অনবী, হর আনেওয়ালা সময়, পরবর্তী সময় আপনার লাগি অতীত তাকিয়া আরো উত্তম হোক। সুবহানাল্লাহ। যে সময় গেছে গিয়া এই সময় তাকিয়া আনেওয়ালা সময় আপনার লাগিয়ে কিতা আরো বেশি ভালো, আনেওয়ালা সময় আপনার লাগি আরো ভালো, আরো বেশি ভালো। অনবী, যত দিন যাইব সময় যাইব তত আপনার ইজ্জতের চর্চা বেশি হইব, এমনকি কিয়ামত কায়েমের বাদেও ময়দানে মাস্টারও আপনার ইজ্জতের দরকার বাজিব। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। যেটা গুজরিয়া গেছে কি এটার থেকে আবার আগেওয়ালা সময় আপনার লাগিয়া বালা কইয়া আল্লাহ তাআলা শান্তি দিতে হবে। নিরবে সম্পর্ক তো ছুটল না। আপনার আরো আমি আপনার ফজিলতে আপনার তারিফে আমি আরো বৃদ্ধি করিয়া দিছি। ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। অনবী, বেশি সময় যাইতে নাই, আপনারে আমি ওই পরিমাণ দান করব যাতে আপনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার উপরে খুশি হয়ে যাও, রাজি হয়ে যাও। আমার নবীজি আল্লাহর উপরে খুশি হইতে ওখান আল্লাহ চাইছে, দুনিয়ার হকলে চাই আল্লাহ আমার উপরে খুশি হতো। আর আমার নবীজির বেলায় আল্লাহ তাবারক ওয়া তাআলা চাইছে নবীজি তার উপরে খুশি হওয়ার কথা। সুবহানাল্লাহ। নবীজি তার উপরে খুশি হওয়া এখানে আল্লাহ তাবারক ওয়া তাআলা চাইছে। এতে বোঝা গেল নবীজির ফজিলত কতটুকু, নবীজির ফজিলত, নবীজির মর্যাদা কতটুকু আল্লাহ তাবারক ওয়া তাআলা জানাই দিয়েছেন। নবী, আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া। আমি আপনারে এতিম পাইছি না, আমি আপনারে এতিম পাইছি না নি ফাআওয়া, তখন আপনারে আমি আশ্রয় লাগাই দিছি। আপনারে আমি এতিম পাইছি পাইয়া আপনারে আমি আশ্রয় লাগাইয়া দিছি। যদি আমার মহব্বত না থাকতো তাইলে এতিম হিসাবে আপনারে তো আমি আশ্রয় লাগাইলাম না হবে। এবং ছোটবেলা করবো তাহলে ইয়াদ করে আমরা ছিলা এতিম। নবীজি এতিম আসলাম নি, নবীজির বাবা আসলো না, নবীজি এতিম আসলা। এতিম থাকায় বাবা নাই, খেল আলন পালন করতো। পয়লা নবীজির জন্মর পরে নবীজির দুধ খাওয়াইবার লাগিয়া নারী হল বসরা নাই। এই সময়ে তো মক্কার দিব হরুতার বাজার হইছে, দুধ খাওয়ার বেটি যাইতা আইয়া হরুতা ওরে গছিয়া নিতা দুধ পান করাইবার লাগিয়া ওরে গছিয়া নিতা। এই গছিয়া নেওয়ালা বেটির মাঝে নবীজিরে নেওয়ালা কেউ নাই, কারণ নবীজির বাবা নাই। তো বাবা নাই যেহেতু 2 বছর দুধ খাওয়াইব, এই দুধ খাওয়ানোর সময়ের খরচ তাকে বহন করবো, সে বহন করবো। সেও নেড়া নাই, ওগলে আইয়া বাসি বাসি হরুতা লইয়া যাইতে গিয়া আইতে সময় হালিমাতু সাদিয়া তার সোয়ারি দুর্বল আসলো, তাই পরে পড়ে গেছে। সোয়ারি দুর্বল করে পড়ে গেছেন। আইয়া দেখছেন মক্কা শরীফের বাজার হরুতা নাই, সবে হরুতা লইয়া যাইতে গিয়ে বেদিন ধরে কত হয়ে যাইছে। হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা মক্কা নগরীর বাজারের মাঝে প্রবেশ করার মধ্যে একজন মুরব্বী মানুষ, বাজার খালি কোনো মানুষ নাই, একজন মুরব্বী মানুষ বইতাছেন। এমনি দেখিয়া হালিমা সাদিয়া জিজ্ঞেস ও মুরব্বী সাহেব, আপনার গেছে এখান কথা আমি জিজ্ঞাসা করি। আর আমি আসলাম একজন সন্তান নিবার লাগিয়া, এখন তো দেখি বাজার খালি হয়ে গেল।
আমি কোন সন্তান বইলাম না, এমন কোন সন্তান আপনার জানা আছে নি আমি নিবার মতো। ওই সময় মুরব্বী ও মহিলার দিকেই জন্ম, মহিলা তোমার নাম কিতা, তোমার বাড়ি বই, বংশর পরিচয় তোরা আমার গেছে দেব। ওই সময় হালিমা সাদিয়া পরিচয় মুরব্বী, আমার নাম হইল হালিমা, আমার বংশর নাম হইল বলু সাদ, আমার নাম হইল হালিমা তো সাদিয়া। তার লগে লগে এই যে মুরব্বী যাই, মুরব্বী মুস্কি মুস্কি হাসি দেখিয়া হালিমা সাদিয়া হইল মুরব্বী, আপনি আমার নাম দিকে আমার বাড়ি ঘর দিকে এখন হাসি দেখেনে। বলে ও মহিলা, তোমার কুলের মাঝে যে সন্তানে দুধপান ভর্তা, এই এখন পর্যন্ত তন্ত্রের মাঝে মজুদ আছো। এই মহিলা আখেরি জমানার পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী আমি আগলা আসমানি কিতাবের মাঝে পাইছি, যাই দুধপান আপনার কুলের মাঝে ভর্তা, এই মহিলা আখেরি জমানার নবী, এই সন্তান এখন পর্যন্ত ঘরের মাঝে মজুদ আছো। এই সন্তান আবু আছে, তুমি ভাই তারা গিয়া লইয়াও এই তোমার কুলের মাঝে দুধপান ভর্তা, এই তোমার কুলের মাঝে দুধপান ভর্তা এমন গিয়া লইয়াও। এটা হওয়ার বাদে হালিমা তো সাদিয়া নবীজির হুজরা মুবারক তশরিফ গেছিলেন, গিয়া নবীজির বাড়ি দিয়া যে সময় চাইছিল, সবার লগে লগে নবীজি মুস্কি মুস্কি আসিছিল, সুবহান মুস্কি মুস্কি আসিছিল, মুস্কি আসি দিছিল নবীজিয়ে। হালিমা সাদিয়া নবীজিয়ে কুলো লইছে, কুলো লইয়া পিস্তান দিছিল দুধ পান করবার লাগে। নবীজিয়ে এক পিস্তানের দুধ পান করছে, আরেক পিস্তান আগুয়ে দিছিল, নবীজিয়ে চেহারা ফিরাই দিছে, নবীজিয়ে চেহারা ফিরাই দিছিল। এই চেহারা ফিরাই যাওয়ায় কিতাব উঠেছে, কি সময় তো আমার নবীজি দুধ পান করবে বলা কখনো ছোট চেহারা ফিরাই দিয়েছেন। এই চেহারা ফিরা নিয়ে কিতাব উঠা গেল। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখনও বুঝিয়েছেন, আমার মায়ের একজন দুধ ভাই আমার বাড়ির থেকে আইছেন, যদি দুইও পিস্তানোর দুধ খাইলাই তাইলে আমার এটা অন্যর হকরে খাওয়াই যাইব, গিয়া পিস্তানোর দুধ পান করছো, এনার এক পিস্তান বাকি রয়েছে। আল্লাহর নবী জন্মসূত্রে ইনসাফি আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে দুধ পান করল না। হালিমা সাদিয়া নবীজিরে লইয়া যে সময় রওনা দিলাইলা, এখন যে সোয়ারির ভিটির মাঝে উঠিলাই, সোয়ারি এমন রেস বাড়িল, গতি বাড়িল, যারারে আইতে সময় পাইছিল যাইত্রাগি, এরারে ক্রস করিয়া তাই এখন হালিমা তো সাদিয়া আগে যাইত্রাগি। এখন ওলা রেস বাড়িল, হালিমা সাদিয়া বাকি আলারে ফালাইয়া আইতে পাইছিল যাইত্রাগি, এরারে যাইতে সময় ফালাইয়া কত ফালাইয়া হালিমা তো সাদিয়া যাইত্রাগি। জিজ্ঞাসা এরা, ও হালিমা তুমি যে আমরা তুইয়া আগে দাঁড়াই কি ভাই, তোমার যে সুয়ারি আইতে সময় আইসা আইতে সুয়ারি, ওই সুয়ারি এখনো তোমার রয়েছে নি, এটা বদলি নিছ? বলে না, ওই সুয়ারি আমার আবার রয়েছে। এমন হঠাৎ করিয়া কিলা রেস বাড়ি গেল, এমন এমন রেস হইল, এরারে ফালাইয়া হালিমা সাদিয়া যাইতে। তো হালিমা সাদিয়া স্বামী হইলে বলে বেশ মাহাতিটা ভাঙ্গিও না, যদি বেশ ভাঙ্গা হচ্ছে আমরা যে সন্তান পাইছি এটা আরো ঘরকে হারিয়া দিতে মাতিও না, হালি আমরা বাড়িতে, আমরা হালি বাড়ির যাই। ও বাড়ির তুই আর আনা দিলা, এটা বাড়ির দিলা নেওয়ার বাদে এখন দেখা যায় দিন দিন হালি তরফ কি সন্তান হালি বরকত বাড়ে, এই পরিবারও হালি উন্নতি হয়। বকরি যেগুলো আসলে এই বকরির মধ্যে গাছ খাইয়া তারা পাথর চাকিয়া বিকালবেলা একবারে পেট ভরিয়া বাড়ি যায়, আর অত বেশি দুধ দেয়, বাকি বকরির বাড়ি করলে বইলা তারা রাখা না বলবে। তোমরা যে বকরি চড়াও খানো নিয়া এই হালিমা সাদিয়ার বকরি নিয়ে কোন জায়গা চড়াই অন্য চড়াইও, তার মধ্যে অত বেশি দুধ দেয়, অত বেশি স্বাস্থ্যবালা
আমরা এটা অত দুর্বল ও এক জায়গা নিয়ে চলাই একটু পেট করি আইবা হতায়া বুদ্ধি করে রাখা বলে দিয়া যেন হালিমা সাদিয়া বকরি বিকাল বেলা হোক হালিমা সাদিয়া বকরি আইন পেট করিয়া আর পন্দাবলী আগর বেলা হলা দুধ আগে বেলা দিতা এখন হলা তো হালিমা সাদিয়া আরবার বুঝাইলা মানে আরেক জিনিস যে ই সন্তান ঘর থাকি লইয়া আইতে নেই বাড়ি গেল এখন বকরিয়া হালি দুধ দেই আর এটা ওলা সুস্থ এবং তারা তারা এটা তো আমার ঘরের মাঝে হালি বরকত ই খারে ভাই নিয়েছি ই এটা দেখি হালি মায়া কতটা হালি যাবো হালি মায়া বাড়ে আমাকে বাড়ে নবীজির লোকে বাড়েন মানে হালি মায়া বাড়ে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ কি আল্লাহ কইছেন নবী আলম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া আপনার ইয়াতীম বাইসা ইয়াতীম পেয়ে আপনার আমি আশ্রয় লাগাইয়া দিছি এমন আশ্রয় নবীজিরে আল্লাহ লাগাইয়া দিলা তার পয়লা কেউ দোষে বলা নাই এবং হালিমা সাদিয়া দেওয়ান হয়ে গেছেন তার কুরাইশি সন্তান না দেখলে একবারে পরিষ্কার হয়ে যায় হালিমা সাদিয়া নবীজিরে ফালিলা মায়ার সাথে এমন হইয়া মায়া করিয়া মায়ার কোন সীমা নাই বলে মায়া করছে এখন সামান্য সময় যদি দেখুন না হালিমা সাদিয়া একবারে পরিষ্কার হয়েছে নবীজিরে কোন সময়ে উড়োখাখন লইবার লাগিয়া নবীজিরে কুলো লইবার লাগি তার এক দূর বই আসলাম এটার নাম হইল মিশাইমা সাইমা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কুলের মাঝে লইতাম কুলো লইয়া নবীজিরে লইয়া আটা বিয়া করতায় একদিন কুলের মাঝে লইয়া সাইমা নদীর মাঝে বাইরে গেছেন আরবন রৌদ্র এত প্রবল এত উত্তপ্ত নিচে দিয়া বালু আর উপরে রোদ পারে বাড়াইয়া করতে কি বাইরে আটা বিয়া করার উপযুক্ত নাই দ্বীপহরের টাইমে সাইমায় নবীজিরে উড়ো লইয়া বাইরে বাইরে গেছেন ফাঁকাইবার লাগি বেড়াইবার লাগি বাইরে বাইরে গেছেন বাইরে কিছু সময় গেছে কি হালিমা সাদিয়া করবাইছেন আইয়া দেখুন আমার পুরিও নাই ফল নাই হালিমা সাদিয়া এমন পরিশ্রম হয়েছেন বিচারিয়া তো কোনো জায়গার মাঝে পাই না এমন সময় দেখুন সাইমায় খুলে লইয়া নবীজিরে আবার গরুর মাঝে আইছেন গরুর মাঝে আমার কাছে হালিমা এমন ভাবে গুচ্ছ হয়েছেন কই বসাইবা আরো উত্তর সম্বন্ধে তোমার জানা হয়নি আমার কুরাইশি বাচ্চারে লইয়া এত কঠিন গতির মধ্যে এখানে বাইরে যায় ও সময় সাইমায় জবাব দেন মা গো আমার কুরাইশি বাইরে লইয়া যে সময় নদী বাড়াইছি আপনি হয়তো পরিশানি হতা আপনি চিন্তার মাঝে বেরিয়েছেন আমার বাইরে দুঃখ পাইতা মা গো আমার বাইরে তাতে কোনো দুঃখ পাইছেন না ঘর থাকিয়া যে সময় বাইর হয়েছি বাইর হওয়ার লগে লগে আসমান থাকিয়া মেঘর টুকরা যাই রয়েছে একটা মেঘওয়ালা যাই রয়েছে যাই হইয়া আমার বাইর ছায়া ধারণ করছে আমি দেবাই দিয়া যাই মেঘর টুকরা ওদিকে যায় আমার বাইর ছায়া ধারণ করে আমি সেই ঘটনা দেখতে দেখতে সময় অতিবাহিত হয়েছে ওকে মেঘর টুকরা ছায়া দিল আমার বাইরে নিয়ে আমি এক আজীব নমুনা দেখলাম যেবার যাই আমি দেখি মেঘর টুকরায় ছায়া দে এটা তো বড় আশাবাদ লাগছে হালিমা সাদিয়া হইয়া সাইকেল তো থাকি বইয়া মানুষ আটিয়া দেখছে মেঘর টুকরায় ছায়া দেয়নি যাব হয় মানুষ আটিয়া দেখছে তোমার মেঘর টুকরায় ছায়া দেয় না নবীজির উপরে ছায়া ধারণ করছে কইজন করবে তার দুধ বই সাইকেল ও আল্লাহ বলছেন আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া নবী আপনারে আমি ইয়াতীম পাইলাম তোমার আশ্রয় আমি লাগাইয়া দিছি এমন আশ্রয় লাগাইয়া দিলাম আপনার বাবা নাই হিসাবে অবহেলা করছে না কেউ আপনারে এত ইজ্জতের সাথে এত সম্মানের সাথে আপনারে পালিয়েছে সাইমা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে কুলইকা এবং দুল্লার মাঝে সাইমা নবীরে গুণ লাগাইয়া
দুল্লার মাঝে হাত দিয়া ধাক্কা দিতা নাড়া দিতা নবীদের ঘুম পাতাইবার লাগিয়া নবীদের আরাম লাগিয়া দুল্লার মাঝে ধাক্কা দিতা ঠেলিতা আর সাইবা আরবি ভাষায় ছন্দ মিলাই মিলাইয়া কবিতার আকারে গীত কইতা আর আল্লাহর কাছে কইতা রব্বুল আলামিন আমার এই যে ভাই নাই আমার মার বংশ নাই আমার বাবার বংশ নাই আমি আরেক বংশর আমার ভাই আরেক বংশর যে সময় আমার ভাই বড়ই যাইবা ওই সময় বাইরে তার দেশের মানুষে লইয়া যাইবা কি আর আমি আমার দেশে যাইবি এখন আমি বড় মায়া করিয়া লালন পালন করিয়া আল্লাহ আমার ভাই যেদিন যান হইবা পৃথিবী চড়িয়া বলবো তার ফজিলতে তার গুণে ওই সময় যেন আমার ভাইয়ের চেহারা মুবারক একবার তা দেখাইও নবীজির দুল্লাহ দুনিয়া লাড়া দিয়া দিয়া দোয়া করছেন পড়েছেন কবিতা এটা কবুল হইবনি আল্লাহর কাছে এখানে বাতিকরা নামনা কবুল হইত না কবুল হইবনি আল্লাহর কাছে তাহলে হল যে আল্লাহর কাছে কবুল হইব এর লাগিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সময় জওয়ান হয়েছে জওয়ান হইয়া কলিমার দাওয়াত দিছেন রাসূলুল্লাহর লগে জিহাদ অনুষ্ঠিত হয়েছিল কবিলায় বনু হাওয়াযিনের এরা হইলা সাইবার বংশের মানুষ এরার লগে যুদ্ধ সাইবাও গেছে তাই জানেন না যে তার ভাই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লগে যুদ্ধ এখানে জানেন না তা জানিয়া তাই তার পুরো গোষ্ঠীর সমর্থনে তাইও যুদ্ধের ময়দানে গিয়া উপস্থিত হয়েছে যুদ্ধ শেষ হয়ে গেলে হেরা হারিয়েছেন সাহাবিও দিতেছে হেরালে কয়েদি করিয়া যে সময় বাড়ির মদিনা শরীফ লইয়া আইছেন ওই সময় সাইবার বা হাতভাবে উঠেছিল অবস্থা যে ই যারা কয়েদি করিয়া আনছেন এরা সাহেব যায় এই সাহেব এই নিয়ে গিয়া আমার দুর্বাই সাইবার উঠছে বুঝিয়া সাইবার সাহাবাই কেরাম হল নয় সাহাবি হল আমরা যে কয়েদ করিয়া এই কেন রাজান তোমার সাহেব যাই নেই নিলে আমার দুর্বাই তার কাছে গিয়া খবর করিও তাদের রং দূর হইলে তুমি তাই কয়েদি করিয়া লইয়াইছো সাহাবি হল আল্লাহ নবীর খিদমত গিয়া হাজির হই আল্লাহ নবীর খিদমত গিয়া কইল নবী একজন বেটি মানুষ আমার কয়েদি হল লইয়া কয়েদি হইয়া যুদ্ধের ময়দান থাকিয়া মদিনা শরীফ হয়েছেন এই মহিলায় দাবি করেন আপনি বলে তার দুধ ভাই আপনারও তাই বড় রক্ষা করেছ আল্লাহ নবী ফরমাইলাও মহিলারে এগিয়া লইয়াও আল্লাহ নবীর সামনে যে সময় আনছেন আনার বাদে নবী দিয়ে জিগাইলাও মহিলা তুমি কি দাবি করো তুমি আমার দুধ বই বলে আমি দাবি করি আর আপনি আমার দুধ ভাই আমি আপনার দুধ বই বলে আপনি কোনো পরিচয় আমার দেখাইতে পারবাইনি বলে ও ভাই আমি পরিচয় দেখাইতাম পারবো আমার পিঠির মাঝে আপনার দাঁত দিয়ে আপনি খাবার মশলা সেই খাবারের চিহ্ন এখন পর্যন্ত আমার পিঠির মাঝে রয়েছে সেই ভাই খাবার হরাই দিয়ে আল্লাহ নবী দেখাই দেখো আপনার দাঁতের চিহ্ন কিনা আল্লাহ নবী ছেড়ে দেখুন সাইবার পিঠির মাঝে যে খাবারের চিহ্ন সেই খাবারের চিহ্ন আল্লাহ নবীর দন্দান মোবারকের চিহ্ন আল্লাহ নবী বিছানা বিছাই দিয়া করিল বই আপনি ওখানের মাঝে তসির রাখো যদি আপনি ওখানে রইতে চান তাইলে আমি আপনার খিদমত করবো আর বাড়িতে যাইতে চান যদি তাইলে আপনারে আমি সব সাবান দিয়া সওয়ারি দিয়া বাড়ি পর্যন্ত পৌঁছাই দিব ও যে দোয়া মশলা জোয়ানে জানলে আল্লাহ দেখাইছেন আল্লাহ দেখাইছেন নি সব আল্লাহ দেখাইছেন আল্লাহ বর্ণনা করছেন নবী আলাম ইয়াজিদিকা ইয়াতীমান ফাআওয়া ইয়াতীম পাইলাম আপনারে আমি আশ্রয় লাগাইয়া দিছি সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি وأصحابه وسلم صلى الله عليه
আপনার সম্বন্ধে যে আমি আপনার লোকে সম্পর্ক চালিয়ে দিছি ও নবী এখানে কিলা আপনি যখন ছোট ছিলা এতিম ছিলা তখনও আমি আল্লাহ আপনারে আশ্রয় লাগিয়ে দিছি এমন আশ্রয় হল লাগিয়ে দিলাম যেটা আশ্রয় হল আপনার লাগিয়া এত মহব্বত করবেওয়ালা এত ভালোবাসবেওয়ালা ওলা আশ্রয় হল আপনার লগে লাগিয়ে দিলাম বাবা নাই আপনারে লালন পালন করলা আপনার দাদা বিহনে আপনারে লালন পালন করলা আপনার চাচাকে আবু তালিব চাচার নাম পিতা আবু তালিব মুসলমান নি ওই নবীজির একদিন মাস হয়ে গেছে নিয়ে খবর আপনারা হয়েছেন না আবু তালিব মুসলমান নয় কিন্তু আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে পরিমাণ মায়া করছেন এর লাগিয়া হয়েছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু তালিবরে কাফির হইয়া গালি দিও না কারণ তাই নবীজির যা খিদমত করছেন যা মায়া করছেন এটা আর কেউ পারছো না আর কেউ পারতে নাই ওলা মায়া করছেন নবীজিরে খেয়ে আবু তালিবে মায়া করছেন যে সময় নবীজিরে কলিমার দাওয়াত দিলা নবীজিরে কলিমার দাওয়াত দিলা দাওয়াত দেওয়ার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে মক্কা নগরীর মানুষ রুখিয়া দাঁড়িয়ে গেল আবু তালিবে বুঝলা যে আমার বাতি উনারে তারা এখন জানে মারবো আমার বাতি উনারে এখন তারা জানে মারবো তখন আবু তালিবে রাত্রিবেলায় নবীজির গোর দেখান ও গোড়া আবু তালিবে তার এক ছেলেরে গুম লাগাইছা আর যে সময় নবীজিরে নিয়ে আবু তালিবে তান দ্বারা গুম লাগাইতা আর নবীজির গড়ে দিতা আবু তালিবে তান একজন ছেলেরে যদি কোনো দুশ্মন মারা পায় তাইলে মারিয়া যাও আমার খুয়া মারিয়া যাও গিয়া তবে আমার বাতিল না মারক না হোক ওলা মায়া করছেন ওলা ইয়ে করছেন আদর করছেন আল্লাহ জানাই দিয়েছেন অনবী আপনারে আমি এতিম পাইছি এতিম পাইয়া আপনারা এমন আশ্রয় লাগাইয়া দিলাম যে আশ্রয় আপনারা ইজ্জতের সাথে আপনারা লালন পালন করছেন তো আল্লাহ তাবারাক ওয়া তাআলা সান্ত্বনা দিয়েছেন